উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। এদিকে শীতজনিত রোগের আক্রান্ত হয়ে ফেনী সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল জনজীবন। কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় এই অঞ্চলে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আমাদের এলাকায় যে এ পরিমাণ শীত হবে এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। শীতে কাজ কাম করা যায় না, ঠিক আছে, খুবই ঠান্ডাতে বাহির হওয়া যায় না। ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ারও খুব অসুবিধা, ঠান্ডাতে তারা কাঁপে আর কি। সিরাজগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রবিবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়েও কম এবং এবছরের সর্বনিম্ন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ব্যাপক কুয়াশা, রাস্তায় চালানি যাইতেছে না, ধীরগতির চালানি হেডলাইট দিয়ে। রোডের থেকে আসলাম, রাস্তা দেখা যায় না, কুয়াশায় কিছু চোখে দেখা যায় না, শীতের ঠেলায়। উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের তীব্রতা। হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। গত দুদিন থেকে সূর্য অল্প সময়ের জন্য দেখা মিললেও নেই কোনো তাপ। সময় মতো ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের ছিন্নমূল শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছেন, সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।